রমার স্বামী বছরখানেক হলো অসুস্থ। সে একটা কারখানায় কাজ করত। হঠাৎই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। তাদের যে জমানো টাকা ছিল তা প্রায় 1 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। তাই রমা ভাবে যে আমাকেই একটা কোনো কাজ জোগাড় করতে হবে। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। বাটিতে ভাত আছে, যা মা, একটু নুন দিয়ে খেয়ে নে। কিরে রমা, বসে আছিস? কোনো কাজ জোগাড় হলো? না গো কাকিমা, কিছুই তো বুঝে উঠতে পারছি না কিভাবে চালাবো। তবে শোন, ওই যে আমাদের পাড়ার দত্ত বাড়ি আছে, ওখানে আমি কথা বলেছি। উনি তো আচার বিক্রি করেন, ওনার একটা লোক লাগবে। কালই গিয়ে দেখা কর। ও তাই? কাকিমা, তাহলে আমি আজই যাব। হ্যাঁ, তোমার কথা শুনলাম বটে। তা জানো তো তোমায় কি করতে হবে? আমার কিন্তু এই আচার বিদেশে যায়। তোমাকে কিন্তু প্যাকিং করতে হবে, লেবেল করতে হবে। তা পারবে তো কাজটা করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। কবে থেকে আসবো বলুন? শোনো, কাল থেকে তাহলে চলে এসো। 11টার মধ্যে কিন্তু ঢুকে যাবে, বেশি দেরি করবে না। ঠিক আছে বাবু, আজ আমি চলি, কালকে চলে আসবো আমি ঠিক টাইমে। রমা এখন দত্ত বাড়িতে কাজ করে। এই কাজ করে তার যা আয় হয় তাতে তাদের কোনো রকমে ডাল ভাত জুটে যায়। আচ্ছা রমা, তুমি আচার বানাতে পারো? আসলে না, আমাদের যে রান্নার লোকটা, সে অনেকদিন কাজে আসছে না, অসুস্থ। তাই তুমি যদি বানিয়ে দাও ভালো হয়। হ্যাঁ বাবু, কেন পারবো না? আমি আপনার ওই লোকের থেকে অনেক ভালো আচার বানাতে পারি। ঠিক আছে, আমি সব তোমার জিনিস কিনে দেবো, তুমি আচার বানিয়ে দিও। এই নিন বাবু, একটু আচারটা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। বাহ, তোমার আচার তো খুব ভালো হয়েছে খেতে। তাহলে শোনো, তোমার যেখানে হাতে এত সুন্দর আচার, এটা তো নষ্ট করা যায় না। সেই জন্য কাল আমি তোমার বাড়িতে সবকিছু পৌঁছে দেবো। তুমি আচার বানাবে, আমি তোমার বানানো আচার বাজারে বিক্রি করব। কাল থেকে তাহলে তুমি আচার বানানো শুরু করে দাও, আর নাম হবে রমা আচার। কি গো রমা, আচার রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এই নিন আচার। নতুন আচার এসেছে বাজারে, রমা আচার, একবার খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, কই দেখি দিন তো। বাবা, কি সুন্দর টেস্ট! আমাকে বাড়ির জন্য 2 প্যাকেট দিয়ে দিন। কই রে রমা, বাড়ি আছিস? হ্যাঁ বাবু, বলো। তোর আচার তো আজকে সব বিক্রি হয়ে গেছে। সবাই খেয়ে খুব ভালো বলেছে। কাল আরো 50 প্যাকেট বানিয়ে দিস। এই নে, আজকে সমস্ত আচার বিক্রির টাকাটা। রমা আচার তো মার্কেটে বেশ ভালোই চলতে থাকে। আমাকে দাদা রমা আচার 5টা দিন তো। আমাকে 3টে দিন। হ্যাঁ, আর তো নেই, কাল সকালবেলা পাবেন। এই নে, আজকে সমস্ত আচার বিক্রির টাকাটা। আর কাল আরেকটু বেশি করে আচার বানাস। তোর আচারের কিন্তু খুব চাহিদা। কাল আরেকটু বেশি করে বানাস। ওই 100টা হবে। 100টা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বানিয়ে দেব। ভাবছি এবারে একটু লাভটা বাড়াবো। কিন্তু কিভাবে? কেন, আচারের মধ্যে একটু পেঁপে মিশিয়ে দেব। কিন্তু ওতে কি ভালো আচার হবে? আরে বাজারে যা রমা আচারের নাম হয়েছে না, এমনিই চলে যাবে, আর লাভটাও থাকবে। কিন্তু এই কিন্তু ফিন্তু ছাড়ো তো, সংসারটা আমাকে চালাতে হয়। আর ভাবছি ব্যবসাটা একটু বেশি লাভ করলে ঘরটা সারাবো আর কিছু গয়নাগাটি তৈরি করব। এভাবেই রমা তার আচারে বেশ কিছুদিন ভেজাল মেশাতে থাকে। ভালো আচার বলে অতগুলো আচার নিলাম, কি বিচ্ছিরি খেতে! ছি ছি ছি! কি আচার দিয়েছেন বলুন তো? আচারের কোনো টেস্ট নেই, কি বিচ্ছিরি খেতে! কি বলছেন কি? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। 2 দিন ধরে একটা আচারও বিক্রি হয়নি। তবে কি রমা সত্যিই ভেজাল দিচ্ছে? হায় হায় হায়, আমার তো সর্বনাশ হয়ে গেল। না রমা, তোমার আচার আর কেউ নিচ্ছে না। তুমি এতে ভেজাল মেশাচ্ছ। কেন নিচ্ছে না বাবু? আমার যা লোকসান হয়েছে হয়েছে, আর আমি পারবো না। এটা তো তুমিই ভালো জানো যে লোকে কেন নিচ্ছে না। ভুল করেছি বাবু, ভুল করেছি। আমি লোভের বশে আচারে ভেজাল মেশাতে শুরু করেছিলাম। বুঝেছি। এই কারণেই লোকে তোমার আচার আর কিনছে না। ঠিক আছে, ভুল মানুষই করে, তোমার আর একটা সুযোগ দেওয়া হবে। একটা
একটার সাথে একটা ফ্রি আচার নিয়ে যান। কই দেখি দিন তো, আগে তো রমা আচার ভালোই ছিল। আবারও রমার আচার ভালোভাবে চলতে থাকে।